সকালে বাজারে গেছিলাম, হঠাৎ চোখে পড়লো একেবারে টাটকা ভোলা মাছ। ভাবলাম আজকের দুপুরে ভাত ভাঙা জম্পেশ একটা সর্ষে ঝালক। মাছ ভাত মানেই আমাদের বাংলার আসল প্রেম, যতবারই খাই ততবারই নতুন লাগে। আজকে একেবারে টাটকা ভোলা মাছের সর্ষে ঝাল, শুধু গন্ধেই ভাত 3 প্লেট খাওয়া হয়ে যাবে। প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিলাম, তারপর নুন আর হলুদ মাখিয়ে দিলাম। এটা কিন্তু বেসিক, না হলে মাছের কাঁচা গন্ধ থাকবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আস্তে আস্তে মাছ ভেজে নিলাম। এই ভাজার সময় যে খটখট শব্দ হয় সেটা শুনলেই মনে হয় আহা, এখনই ভাত মাখতে বসি। এদিকে আসল ম্যাজিক তৈরি হচ্ছে। সর্ষের দানা আর 2টো কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিলাম। তারপর সামান্য জল মিশিয়ে ছেঁকে নিলাম, কারণ এই ট্রিকটা না করলে অনেক সময় সর্ষের ঝালে তিতা ভাব চলে আসে। আমার মা এই ছেঁকে নেওয়ার জিনিসটাই সবসময় মানতো। তারপর পাতলা করে কাটা পেঁয়াজ দিলাম, সোনালি ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকলাম। এরপর টুকরো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে 1 চিমটে নুন আর হলুদ। সব মিশে গিয়ে কষতে কষতে একেবারে ঘর ভরে গেল গন্ধে। মনে হচ্ছিল পাশের ঘর থেকে কেউ বলবে, ওহ ভাতটা রেডি কর, আর অপেক্ষা করতে পারছি না। এবার সেই ছেঁকে রাখা সর্ষে বাটা কড়াইতে ঢেলে দিলাম, একটু নেড়ে রেখে দিলাম ফুটতে। 2 মিনিট পর ওপরে তেলটা ভেসে উঠলেই বোঝা যায় সর্ষের মশলা একেবারে রেডি। এখন ভাজা মাছগুলো আস্তে করে দিয়ে দিলাম। মাছটা যেন মশলার মধ্যে ডুবে গেল। উফ, কড়াই ভর্তি একেবারে সোনালি ঝলমলে সর্ষে ঝাল। শেষ টাচ হিসাবে উপর থেকে দিলাম কাটা ধনেপাতা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই জিনিসটাই আলাদা করে সর্ষে ঝালের আসল স্বাদ এনে দেয়। রং, গন্ধ, টেক্সচার সব একসাথে পারফেক্ট। এবার ভাতের উপর দিয়ে গরম গরম ভোলা মাছের সর্ষে ঝাল পরিবেশন করলাম। 1 কামড় খেতেই মনে হলো আহা, একেবারে দারুণ। সত্যি বলতে কি, এই ঝাল থাকলে ডায়েট টাইট সব গায়েবই হয়ে যায়। বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ কুকিং, কিপ স্মাইলিং।